শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো সকালবেলা সুন্দর একটা স্বর্ণালী সকাল। এটা কিন্তু অনেক আগের ভিডিও, ঈদের পরের দিনকের ভিডিও। তা পাখিগুলো কিভাবে মাছ খাচ্ছে, বকগুলো মাছরাঙা। তা আজকে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, অনেক গুরুত্বপূর্ণ কথা, যেগুলো পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না বা পুরো কথাগুলো না শুনলে বুঝতে পারবে না। আজকে দয়া করে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমরা একটা করে সুন্দর মতামত জানিয়ে যেও। তো চলো শুরু করে দিই সকালটা সুন্দর এইভাবে। এটা গ্রামেই দেখা যায়, শহরে নয়। এত সুন্দর দৃশ্য, পাখিরা মাছ ধরে ধরে খাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আমার ভালো লাগছিল বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বলি না একটুখানি তুলি। তো অনেক দিন হয়ে গেছে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। এখন আমার ছেলের ফোনটা ঠিক আছে, মানে ডাটা কেবিল আনতে, সেই জন্য আবারও ঠিকঠাক মতো ভিডিও দেব। তোমরা যেভাবে আমার পাশে আছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। তাই তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। দেখো অনেক সময় আছে নিজের মানুষরাও মানে পেছনে লাগে, উন্নতি দেখতে পারে না। তা তোমরা আমার উন্নতির পথের একটা নতুন দিশা, যে তোমাদের হাত ধরে আমার উন্নতি হচ্ছে। তো যাই করো, যতটুকু উন্নতি তোমাদের জন্যই। এত বাসন হয়ে পড়েছে, এগুলো কলে মাজলে হবে না, আর কলের পানির যা জোর, এক্ষুনি চলে যাবে। আর চলো আমার গাছ কটা দেখে দিই, কী কী গাছ লাগিয়েছি। এখন ঝাঁট দেওয়া হয়নি। এগুলো শসা গাছ আছে, ওইগুলো লঙ্কা চারা, বেগুন চারা। পানি দেবো একটু পরে। দিয়ে দিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর গোটা। সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সকালবেলা উঠে কাজ সারবো। রাত্রে কি গরম, ঘুম ধরেনি একদম। আর এই যা বিটগুড়ে গরম পড়েছে, ঘুম মোটে ধরে নে। ঢাকার হাওয়া যেন গায়ে লাগে না, গা হাত কি জ্বলান জ্বলান করতেছে। তো চলো কাজ সারবো, কাজ সারবো। আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। খুব কষ্ট হচ্ছে, কাজগুলো সেরে ফেলি, না সারলে হবে না। ওই সেইখানটায় গাছ লাগিয়েছি, বেগুন গাছ, লঙ্কা চারা, শসা দানা। আর তোমরা গ্রামাও দেখো। এই পুকুর থেকে বাসন মেজে নিয়ে এখানে রেখে দিয়েছি। কতটা কাজু দিয়েছে, অনেক কাজু দিয়েছিল, কাল দিয়ে খেয়েছে। আর রয়েছে কাজু বলতে আমার ভাবি একটু সাকিবুলকে ভালোবাসে, সবাই ভালোবাসো, মামিটা খুব ভালোবাসে সাকিবুলকে। ময়দা, এতে মুরগির মাংসের তরকারি রয়েছে, তাতে গরুর মাংসের তরকারি রয়েছে, এতে মাছ ভাজা আছে, তার দেখাবো না। এইসব হচ্ছে, সবাই ভর্তি, নাম দিতে এখন হয়নি। এই দেখো কুমড়ো গাছ,
কদিন ভোর এইভাবে পানি দিচ্ছে, পানি ভর্তি হতে হতে শেষ। দাদা চলো, এই কথা বলতে বলতে রুটি তরকারি মানে তেল দিয়ে রুটি করেছি আর তরকারি রয়েছে, সেই দিয়ে খেয়ে নিই। সকালবেলা কড়া নাস্তা, এইভাবে কড়া নাস্তা বেশ এক একদিন খুব ভালো লাগে, মানে বেশ মানে ভালোই আমাদের কড়া নাস্তাটা হয়, কারণ সকালবেলা নাস্তা করলে আর কিছুই লাগে না। তা চলো ঘোড়া দৌড় নিয়ে আজকে তোমাদের কিছু কথা বলতে চাই। আর দুপুরের জিনিসটা খাওয়াটা দেখালাম না, এটা হলো জামিরা মিদ্যেপাড়া ঘোড়া দৌড়, প্রত্যেক বছর হয়। আজ থেকে 25 বছর থেকে হচ্ছে মনোহর মিদ্যের ঘোড়া দৌড়। তা এই ঘোড়া দৌড় নিয়ে কিছু বলি। মানে এই ভিডিওটা যদি কেউ মানে আমার ভিডিওটা ঘোড়া দৌড়ের কোনো ওই কমিটির ভাইয়েরা দেখে থাকো, তোমাদের কাছে একটা অনুরোধ রাখছি, তোমরা মানে আমরা ঘোড়া দৌড় দেখতে যাই, খুব ভালো লাগে, একটা অনুষ্ঠান। আমাদের এখান থেকে বেশি দূর নয়, খুবই কাছাকাছি। আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগে ওখানে ঘোড়া দৌড়টা দেখতে যেতে। তা আমাদের এখানে অনেক প্রচুর ভিড় হয়, আমরা তো দূরে কোথাও যেতে পারি না, তাই এখানে এই মেলাতে আমরা অংশগ্রহণ করি। তা কেউ যদি যে মানে আমার ভিডিওটা মানে কোনো কেউ যদি দেখে থাকো, শেয়ার করো, যেন যিনারা খেলা চালাচ্ছে মানে ঘোড়া দৌড় খেলা চালাচ্ছে তাদের কাছে যেন পৌঁছে যায় কথাটা। আমার অনুরোধ রইল তোমাদের কাছে, কমিটির ভাইদের কাছে, স্বেচ্ছাসেবী কমিটির ভাইয়েরা, তোমাদের কাছে একটা অনুরোধ, আমরা খেলা দেখতে যাই যখন আমাদের খুবই খারাপ লাগে যে ওই যে দোকানদার থাকে ওদের জন্য একটা তোমরা মানে বাথরুম ব্যবহার মানে করে দিও, কারণ সামনে বছর যখন এটা আমরা আশা করি যে ওদের তার একটা বাথরুম ব্যবহার করো। কারণ এই যে মেলা আশেপাশে এই যে এই জঙ্গলের আশেপাশে আমরা দাঁড়িয়ে যে দেখব, দেখার মতন অবস্থা থাকেনি, এত বিচ্ছিরি অবস্থা, মানে পটি করে রাখেনি। সেই জন্য মেলাটা খুব সুন্দর হয়, কিন্তু এই পটি মানে ওই এদের জন্য এত দূষিত হয়ে যায়। তা তোমরা একটা রাখো ধরে একটা মানে তখন কিন্তু যখন মানে উনি মানে মেন হেড যিনি ছিলেন উনি যখন চালাতো কিন্তু এত নোংরা থাকতো না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ওটা একটু দেখো না, জানি ওই যে ওই ধারে ওই পুকুরের পাড়ে এত খারাপ অবস্থা, পায়খানা করে রেখে দিয়েছে, যে ওখানে দাঁড়িয়ে যে দেখবে সে দেখার জো নেই, এত মানে খারাপ অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই ভিডিওটা যদি কোনো ভাই দেখে থাকো শেয়ার করো, যেন কমিটি ভাইদের কাছে পৌঁছায়, যেন আগের বছর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা দেখতে পারি। কারণ আমরা হলাম মেলা দেখতে যাই, আমরা মেলা দেখতে গিয়ে যদি মানে দৌড় দেখতে যাই, বাচ্চারা সাথে যায়, তো ওরা যদি না দৌড় দেখতে পারে তাহলে কিন্তু আমাদের বেগারই যাওয়া। তা সেই জন্য তোমাদের কাছে এই অনুরোধটা রাখলাম, যদি পারো ওইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। তা আমার কথায় কেউ কিছু খারাপ ভেবো না, কারণ আমরা যাব দেখতে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কেমন খারাপ ব্যাপার লাগে না। এই কথা বলার কারণ হলো আগের বছর যেন আমরা একটা সুন্দর পরিবেশে মানে সুন্দর পরিবেশ আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে যেন আমরা ঘোড়া দৌড়টা দেখতে পারি। তা দোয়া করি এই ঘোড়া দৌড়টা হোক। আর তোমাদের কাছে যদি তোমাদের কাছে এই কথাগুলো পৌঁছায় তাহলে কিন্তু তোমরা এই ব্যবস্থাটা করো, তার জন্য তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাবো। মেলা পরিচালকদের ভাইদেরকে বলি তোমাদের অনেক ধন্যবাদ সুন্দরভাবে মেলা চালানোর জন্য আর পরিবেশন করার জন্য। শুধু একটাই খামতি, ওই খামতিটা যেটা ওই পাড়ের দিকে একদম দাঁড়ানো যায় না, এত লোক দাঁড়িয়ে আছে, তো ওই নোংরা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খুব খারাপ লাগছিল। আমি তো নিজেই বমি করে করে রাখিনি, এক সাইডে গিয়ে দাঁড়িয়ে। তা কথা বলতে বলতে শেষ প্রান্তরে চলে এসেছি, চলো Andar.
যাবো না যাচ্ছি, লড়াতে হবে না। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, নিউ মিনি ব্লগ। এখানে 40 টাকার মধ্যে সুস্বাদু ভালো জিনিস পাওয়া যায়। একটা কোনো মেয়ে এসে চড় মারা যাবে, বলবে আমাদের ভিডিও করতে। কে ফোন করছি?